এই আমতায় পরিবর্তন যাত্রা শুভারম্ভে উপস্থিত আমাদের সাংগঠনিক জেলার সভাপতি দেবাশীষ আচার্য সামন্ত, মঞ্চে উপস্থিত পুরুলিয়ার সাংসদ আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রী জ্যোতির্ময় মাহাতো, শ্রী উমেশ রায়, মঞ্চে উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিক বৃন্দ, নির্বাচক মণ্ডলী, মা ও বোনেরা, দেখুন, আমরা আপনাদের কাছে সরাসরি কথা বলতে এসেছি। কোনো অনুনয় বিনয় নয়, কোনো ভোট ভিক্ষা নয়, কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে 15 বছর ধরে প্রতারণা করার জন্য নয়। আমরা এসেছি সরাসরি কথা বলতে, সহজ কথা সহজভাবে বলতে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে আমি কিছু করতে পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় মুক্ত করব। বাইক বাহিনী থাকবে না, মানুষ নির্ভয়ে নিজের রাজনৈতিক মতামত মানুষের সামনে তুলে ধরতে পারবে। আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ভয়মুক্ত অবস্থার মধ্যে দিয়ে 34 বছরের নিরবিচ্ছিন্ন বাম শাসনের অবসান করে দেবেন তিনি। আমরা কি করতে পেরেছি তাও আপনারা জানেন, কি করতে পারিনি তাও আপনাদের অজানা নয়। কিন্তু আজ আবার একটা নতুন দুর্বল চিত্রনাট্য শুরু হচ্ছে, ধর্নার চিত্রনাট্য। ধর্না, দুর্ভাগ্যের বিষয়, এরকমই একটি ধর্না চলছিল ধর্মতলায়। সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে যেদিন মুখ্যমন্ত্রী তার ধর্না মঞ্চকে সিঙ্গুর থেকে সরিয়ে ধর্মতলায় গিয়ে অন্ধ মৃত্যুর গলিতে পৌঁছে গিয়েছিলেন, সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে, সেই অন্ধকার থেকে যিনি তাকে মুক্তি দিয়েছিলেন, সেই মাননীয় রাজনাথ সিং আজকে আপনাদের সামনে প্রতিরক্ষা মন্ত্রী হয়ে মঞ্চে বসে আছে। দুর্ভাগ্যের বিষয় এটাই যে রাজনৈতিক দল একদিন মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিল আমি বিজেপিকে কোনো সাম্প্রদায়িক দল বলে মনে করি না, যিনি কংগ্রেস ভেঙেছিলেন অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির সমর্থন নিয়ে, যিনি এই হাওড়া জেলার মাটিতে অটলজির ছবি নিয়ে, আদবানিজির ছবি নিয়ে এনডিএর প্রার্থী হয়ে নির্বাচনে যাদের প্রতিদ্বন্দ্বিতা করিয়েছিলেন, আজ তাদের হাতেই বিজেপি কর্মীরা খুন হচ্ছে, আমাদের বাড়ি জ্বলছে। তৃণমূল কংগ্রেস মনে করেছিল যে কিছু মানুষকে খুন করে বিজেপি কর্মীকে মেরে গাছে টাঙিয়ে দিয়ে জেসিপি মেশিন দিয়ে বাড়ি ভেঙে দিয়ে তিনি বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দেবেন। কিন্তু আমরা সেদিন বলেছিলাম আমরা থাকতে এসেছি, চলে যেতে আসেনি, পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি, কোনো হিডেন এজেন্ডা নয়। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলাম আমরা 370 ধারার বাতিল চাই। এই আমতায় ছোট ছোট স্ট্রিট কর্নার করে আমরা বলতাম যে আত্মবলিদান শ্যামাপ্রসাদ মুখার্জির কোনোদিন বিফলে যাবে না। আমরা 370 ধারার বাতিল করে দেখিয়ে দিয়েছি। আমরা বলেছিলাম মানবতা বিরোধী, নারী বিরোধী, সাম্য বিরোধী 3 তালাক প্রথা চলতে পারে না। কোন সরকার সাহস দেখায়নি, বিজেপি সেটাকে বাস্তবায়িত করেছে। এই হাওড়ার মাটিতে দাঁড়িয়ে প্রণব মুখার্জি বক্তৃতা করে বলেছিলেন ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের কথা। প্রণব মুখার্জি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু কংগ্রেস বাস্তবায়িত করতে পারেনি। আমরা করে দেখেছি জিএসটি। কংগ্রেস যে স্বপ্ন দেখেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে, কংগ্রেস তা রক্ষা করতে পারেনি, মানুষের সঙ্গে প্রতারণা করেছে। 1947 সালে দাঁড়িয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন আজকে যে মানুষগুলো পাকিস্তানে থেকে যেতে বাধ্য হয়েছে
আজকে তারা এই দেশের মাটিতে আসবে, তাদের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে হবে সরকারকে। প্রতিশ্রুতি দিয়েছিলেন পণ্ডিত নেহেরু, প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, প্রতিশ্রুতি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। কংগ্রেস বাস্তবায়িত করতে পারেনি, বিজেপি করে দেখিয়েছে সিএ এর মধ্যে দিয়ে। আজকে ভারতবর্ষ কোনো ধর্মশালা নয়, ভারতবর্ষ কোনো কোঠা বাড়ি নয়। যার যখন হবে এখানে যে পৌঁছে যাবে, এই ব্যবস্থা দীর্ঘদিন চলতে পারে না। যারা একদিন এই দেশকে খণ্ডিত করেছিল, যারা একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিল মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একই সঙ্গে বসবাস করতে পারে না, তাই পাকিস্তানের জন্ম হয়েছিল। সেই মানুষগুলো আবার দেশে ফিরে আসছে। আর দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের রাজনীতি, বিজেপি বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলেদের একটাই খালি লক্ষ্য, সবাই বেড়াতে যেতে চাইছেন মুর্শিদাবাদে। যে বামপন্থীরা দীর্ঘদিন বন্ধ কারখানার গেটে দাঁড়িয়ে হাওড়ায় স্লোগান দিয়ে গেল, মন্দির মসজিদ লড়াই নয়, চাই রুটি রুজির লড়াই। যারা দিনের পর দিন কৃষকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, প্রান্তিক মানুষের স্বার্থে, অসংগঠিত শ্রমিকের স্বার্থে, আলু চাষির স্বার্থে, বন্ধ কারখানার দরজা খোলার স্বার্থে আপনাদের সামনে দাঁড়িয়ে দুনিয়ার মজদুরকে এক করবার আহ্বান দিলেন, আজকে সেই দলের নেতাও লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা মুর্শিদাবাদে যাচ্ছেন। প্যার কিয়া তো ডরনা ক্যা? যদি সত্যিই যেতে হয় ওখানে হুমায়ুন কবিরের কাছে বুক চিতিয়ে দিনের বেলা যান, যে খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, ইস দুনিয়া সে নেহি ডরেঙ্গে হাম দোনো। আমি সমস্ত বামপন্থী মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, মুজফফর আহমেদের পার্টি, জ্যোতি বসুর পার্টি, হরে কৃষ্ণ কোঙারের পার্টি, আজকে সেই পার্টির এই পরিণতি যে কমরেডরা দেখছেন তারা একবার চিন্তা করুন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন, এই নির্বাচন মানুষের পাট্টা বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন শ্রমিকের অধিকার রক্ষা করবার নির্বাচন, এই নির্বাচন আলু চাষিদের বাঁচানোর নির্বাচন, এই নির্বাচন পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসার নির্বাচন, এই নির্বাচন পশ্চিমবঙ্গ থেকে পুঁজি চলে যাওয়াকে আটকানোর নির্বাচন, এই নির্বাচন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানোর নির্বাচন, এই নির্বাচনে ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়ানোর মধ্যে দিয়ে আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার নির্বাচন। ধ্বংস হতে চলেছে পশ্চিমবঙ্গ। যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন রাজ্যের সরকারের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে সেই ঋণের পরিমাণ এসে প্রায় 7 লক্ষ কোটি টাকার সীমা পার করে যাচ্ছে। কিসের ভয় তৃণমূল কংগ্রেসের? কেন তৃণমূল কংগ্রেস থাকবে পশ্চিমবঙ্গে? আরে আমরা তো বলছি যারা মারা গেছেন, যারা পৃথিবীর মায়া ত্যাগ করে উপরে চলে গেছেন, তাদের নিয়ে টানাটানি কেন? তাদের স্বর্গে বাস করতে দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মারা গেছে তো কি হয়েছে, ও তো কারোর মা ছিল, কারোর বোন ছিল, কারোর দিদি ছিল, বাবা ছিল, ওরা কি একটু ভোটার লিস্টে জায়গা পেতে পারে না? মহাভারতে 1 ধৃতরাষ্ট্র, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র। ছোটবেলায় শুনেছেন দাদু খায় নাতি খায়, আমাদের ভোটার লিস্টেও দাদু খায় নাতি খায়। দাদুর বয়স 42 আর নাতির বয়স 22। বাবা ছেলের বয়সের পার্থক্য 10 বছর, মানে 9 বছরে কাজ শুরু করে দিয়েছে। এই ধরনের বীর্যবান মানুষকে কি একবার পদ্মশ্রী দিয়ে দেওয়া যায় না? এদের কি বঙ্গবিভূষণ, বঙ্গবিভীষণে কোনোদিন সম্মানিত করা যায় না? মুখ্যমন্ত্রী আজ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকানোর জন্য কলকাতার রাস্তায় ধর্নায় বসে যাবেন।
উনি ধর্মতলায় বসতে পারেন, মঙ্গল গ্রহে বসতে পারেন, আন্টার্কটিকায় বসতে পারেন, যেখানে যুদ্ধ লেগেছে ইরানে গিয়েও বসে পড়তে পারেন, কিন্তু এসআইআর হবেই। নো এসআইআর নো ভোট, নো এসআইআর নো ভোট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ করতে হবে, মাঝ রাস্তায় বন্ধ করে দেওয়া চলবে না। এই যে হাওড়ার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হাত বিএলএ 2 দের কাছ থেকে ফর্ম 7 কে কেড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পথ অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে, বিডিও অফিস ভাঙচুর হয়েছে, এসডিওর অফিসে আক্রমণ হয়েছে, বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় জেলে ঢোকানো হয়েছে এসআইআর কে কেন্দ্র করে। ফর্ম 7 জমা নিতে হবে। বিজেপি আমাদের অভিযোগকে না শুনে, শুনানি শেষ না করে আজকে পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শেষ করা যাবে না। কিছু মানুষের ভুল ভ্রান্তি বছর নাম কাটা গেছে বলছেন, তারা বিক্ষোভ করছেন। যারা বিক্ষোভ করছেন তাদের গিয়ে বলুন বিএলওর কাজ কারা করেছে, এই আরো কারা ছিল। তৃণমূল কংগ্রেস কাদের ঢুকতে দেয়নি বিভিন্ন অফিসের কাছে। পরিকল্পিতভাবে বিজেপির বিএলএ 2 এর নাম দিয়ে ফলস ডকুমেন্টকে আপলোড করেছে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি তৈরি করবার জন্য। এর অবসান চাই। আজকে পশ্চিমবঙ্গ থেকে মেধা চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে ছাত্র চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গের কৃষকরা ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছে। যে হাওড়া একদিন সেফিল্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, সেই হাওড়ার বেনারস রোড, বেলিলিয়াস রোডে আজকে শ্মশানে স্তব্ধতা বিরাজ করছে। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন সারা পৃথিবী, ভারতবর্ষের মানুষের কাছে, সারা পৃথিবীর বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা দিয়েছে। এর থেকে আমাদের বেরিয়ে আসার প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গ যদি বাঁচাতে চান, পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ না বানাতে চান, তাহলে এই মুহূর্তে এই সরকারকে বিসর্জন দেবার প্রয়োজন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লি যেতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় 100 ট্রেন নিয়ে দিল্লি যাত্রা করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে দুর্বল নাটক তৈরি করতে পারেন, কিন্তু তারপরেও তৃণমূল হারবে। তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে। তৃণমূলকে মানুষ একবার সুযোগ দিয়েছিল। তৃণমূল 5 বছর সিপিআইএম এর একটা মৃত সময়ের কাটা ছাড়া করে ছায়া যুদ্ধ করে কাটিয়ে দিয়েছে। তৃণমূলকে 2 বার সুযোগ দিল, নরেন্দ্র মোদীকে আক্রমণ, বিজেপিকে আক্রমণ, কেন্দ্রীয় সরকারকে আক্রমণ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করে, কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত না করতে দিয়ে, বাংলাদেশের জন্য দরজা খুলে দিয়ে, 562 কিলোমিটারের বর্ডার যদি আনফেন্স থাকে তার জন্য জমি না দিয়ে আজকে মৌলবাদকে পশ্চিমবঙ্গের মাটিতে টেনে এনেছে। মুখ্যমন্ত্রী বিধায়ক প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন আমরা 70%, হিন্দু 30%, যখন চাইব কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। মুখ্যমন্ত্রী বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না। আরে গুজরাট ভারতবর্ষকে গিফট সিটি দিয়েছে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের কলকাতার মানুষকে গুলশান কলোনি দিয়েছে। তফাৎ এইখানে। গুজরাটে স্ট্যাচু অফ লিবার্টি তৈরি হচ্ছে, ইউনিটি তৈরি হচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেলের আকাশ ছোঁয়া মূর্তি যে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টিকে ছাড়িয়ে গেছে, আর পশ্চিমবঙ্গের মাটিতে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় বাংলার মানুষ এটাকে মেনে নেবে না। এই হাওড়ার মাটিতে দীর্ঘদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বহু বিপ্লবী আন্দোলনকে তার মানুষ নিজের দেহ মন দিয়ে স্পর্শ করেছে। অহিংস আন্দোলন এবং সহিংস আন্দোলন সমান যোগে যে রাজ্য দিয়ে চলেছে, আজকে সেই হাওড়া জেলার মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে নতুন পরিবর্তনের লক্ষ্যে। মানুষ স্থির করে নিয়েছে তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে বাঁচিয়ে রাখতে পারবে না। তৃণমূল প্রতারণা করেছে সরকারি কর্মচারীদের সঙ্গে, তৃণমূল প্রতারণা করেছে পেনশনভোগীদের সামনে। এই যে পুলিশ অফিসাররা সামনে দাঁড়িয়ে ডিউটি করছেন, আজকে এদের প্রাণান্তকর অবস্থা তৈরি করে দিয়েছে রাজ্য সরকার।
এরাও ডিএ পাচ্ছেন না, এরাও ছুটি পাচ্ছেন না। এরাও কোনো অপরাধীকে ধরতে পারবেন না। এরা টেবিলের উপরে না থেকে এদের টেবিলের তলায় ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপির লড়াই পুলিশকে টেবিলের তলা থেকে বাইরে ডান্ডা নিয়ে আবার গুন্ডা ঠান্ডা করবার ব্যবস্থা করবার লড়াই। আর তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে যে বাংলার দিকে যে পরিবর্তন চাই, শুধু পোশাকের রং বদলানো নয়, কথা বলার ঢং বদলানো নয়, পোশাকের ভেতরের মানুষের পরিবর্তন দরকার। এই লড়াই নেতার লড়াই নয়, এই লড়াই নীতির লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের লড়াই। এই লড়াই কর্মসংস্থান বৃদ্ধির লড়াই। এই লড়াই শিল্পায়নের লড়াই। এই লড়াই মেধার মর্যাদা দেবার লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না বানানোর লড়াই। এই লড়াই বাংলাকে ভারতবর্ষের মধ্যে আবার উচ্চ শিখরে তুলে ধরার লড়াই। এই লড়াই ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা সুরক্ষাকে সুনিশ্চিত করবার লড়াই। এই লড়াই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী বন্ধ করার লড়াই। এই লড়াই আইএসআইএস জঙ্গি পশ্চিমবঙ্গে যাতে না ঢুকতে পারে তার লড়াই। এই লড়াই জাল নোট তৈরি করার ব্যবস্থা করে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দেবার চক্রান্তের বিরুদ্ধে লড়াই। এই লড়াই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে লড়াই। হাওড়ার মানুষ এতে সহযোগ করবেন, সহযোগিতা করবেন, সংঘবদ্ধভাবে সমর্থন করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।